রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলিয়া স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাইনুদ্দিন। সবাইকে আজকের ক্লাসের শুভেচ্ছা। আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন, সিনিয়র সহকারী শিক্ষক, আলিয়া স্কুল অ্যান্ড কলেজ, মুন্সিরহাট, ফুলগাজী, ফেনী। আজকে আমাদের এই বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণীর একটি ক্লাস করব। আমরা আজকের পাঠ্যসূচিটা একটু দেখি। পাঠ্যসূচির আগে আমরা কিছু দৃশ্য দেখি। একজন লোকের গলা ব্যথা, আরেকজনের সর্দি, আরেকজনের জ্বর, আরেকজনের কাশি। এই সবগুলো আমরা করোনার উপসর্গ হিসেবে চিহ্নিত করি বর্তমান সময়ে, যেটা খুবই আলোচিত। তাহলে আমরা এই করোনা হওয়ার পূর্বে জ্বর হতে পারে, সর্দি হতে পারে, গলা ব্যথা হতে পারে, কাশি হতে পারে, আমাদের মুখের স্বাদ নষ্ট হতে পারে, বিভিন্ন ধরনের উপসর্গগুলো দেখা যায়। তাহলে আমরা যেটা বুঝলাম, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা এগুলো করোনা ভাইরাসের উপসর্গ। তাহলে আমরা আজকে পড়বো, তাহলে তোমরা বুঝতে পেরেছো, আমরা আজকে পড়বো উপসর্গ। উপসর্গ কোনো ঘটনা, কর্ম, সংগঠনের পূর্ব অবস্থা, অর্থাৎ উপসর্গটা কোনো শব্দের পূর্বে বসে। যেমন একটি হার, একটি শব্দ, এর সাথে একটা উপযোগ করলে এটা হয়ে যায় উপহার। হার একটি শব্দ, যদি এর সাথে হারের সাথে প্রযোগ করি তাহলে হয়ে যায় প্রহার। এরপরে হার একটি শব্দ, এর সাথে যদি বি যোগ করি তাহলে হয়ে যায় বিহার। এরপরে হার একটি শব্দ, এর সাথে যদি আ যোগ করি তাহলে হয় আহার। আহার মানে খাওয়া। অর্থাৎ উপসর্গ আমরা দেখতে পেলাম, উপসর্গ নতুন শব্দ তৈরি করে। উপশব্দ নতুন শব্দ তৈরি করে। এরপর আজকের পাঠ উপসর্গ। আমরা আজকে উপসর্গ নিয়ে আলোচনা করব। উপসর্গ কাকে বলে আমরা প্রথমে জানি। বাংলা ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশের নাম উপসর্গ। অব্যয়সূচক, অব্যয় কাকে বলে? যে সমস্ত শব্দাংশ বা শব্দের কোনো অবস্থায় কোনো পরিবর্তন হয় না, বচন ভেদে, লিঙ্গ ভেদে যার কোনো পরিবর্তন নেই, সেটার নাম হলো অব্যয়। ইংরেজিতে যাকে বলা হয় প্রিফিক্স। ইংরেজিতে যাকে বলা হয় প্রিফিক্স, যেটা শব্দের পূর্বে বসে। তাহলে আজকে এই পাঠ থেকে আমরা কি কি শিক্ষণ অর্জন করব সেগুলো আমরা একটু এখানে দেখে নিই। এই পাঠের শিক্ষার্থীরা উপসর্গ কি তা বলতে পারবে, উপসর্গের প্রকারভেদ বলতে পারবে, উপসর্গের কাজ বর্ণনা করতে পারবে, উপসর্গগুলো মনে রাখার কৌশলগুলো বর্ণনা করতে পারবে। উপসর্গের কাজ কি একটু খেয়াল করো। উপসর্গ নতুন শব্দ তৈরি করে। উপসর্গ কি করে? উপসর্গ নতুন শব্দ, অর্থবোধক শব্দ তৈরি করে। 2 নম্বর, উপসর্গ অর্থের সংকোচন ঘটে, শব্দের অর্থের সম্প্রসারণ করে। উপসর্গের মাধ্যমে শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, শব্দের অর্থের পূর্ণতা দান করে, অর্থের পূর্ণতা দান করে। তারপর শব্দের অর্থের পরিবর্তন ঘটে। আগে অর্থ যেটি ছিল, উপসর্গ ব্যবহারের পরে অর্থটা পরিবর্তন হয়। তাহলে একটা সম্প্রসারণ করে, সংকোচন করে, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, আর অর্থের পরিবর্তন করে, পূর্ণতা দান করে। তাহলে উপসর্গ কাজ আমরা বুঝতে পারলাম। এখন আমরা একটু সামনে আগাই। উপসর্গের প্রকারভেদ তোমরা জানো, উপসর্গ হলো 3 প্রকার। উপসর্গ 3 প্রকার। এক নম্বর হলো বাংলা উপসর্গ, একটা হলো তৎসম উপসর্গ, একটা হলো বিদেশি উপসর্গ। তাহলে 3 প্রকার: বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ। এরপরে আমরা দেখব, এটা আমরা আগে বলেছি, শিক্ষার্থীরা মনে রাখতে হবে, উপসর্গগুলো শব্দের আগে বসে। বাংলা উপসর্গ মোট হলো 21টি, যেগুলো বাংলা শব্দের সাথে ব্যবহৃত হয়। বাংলা শব্দের পূর্বে যে সমস্ত উপসর্গগুলো ব্যবহার হয় এগুলো হলো বাংলা উপসর্গ। এরকম উপসর্গ হলো 21টি, যেমন অ, অঘা, অজ, অনা, আর, আপ, আন, আপ, ইতি, উন, কদ, উ, নি,
পাতি বি ভর রাম স সু স সা সু হা। এটা তোমাদেরকে এটা মনে রাখতে হবে, এগুলা মুখস্থ করতে হবে। এখানে তোমরা লাইন বাই লাইন আলোচনা করতে পারো, যেমন অ অ অগা অজ অনা, আ আর আন আন আ, ইতি উন কদ কু নি, পাতি বি বর রাম স সা সু হা। তাহলে আমরা আলোচনা করছি অ অগা অজ অনা আর আর আন আব, একটু পর্যন্ত একটি লাইন করবে তোমরা। তারপর ইতি উন কদ কু নি, এটা একটা ইতি উন পদ কুনি, এটা একটি তোমরা মনে রাখার চেষ্টা করবে। পাতি বি বররাম, পাতি বি বররাম শশা সুহা, এটা আরেকটা ছন্দে মনে রাখার চেষ্টা করবে। এখন বাংলা উপসর্গ যুগে কিছু শব্দ গঠন আমরা দেখাবো। যেমন আমাদের একটা আ আছে, যেমন আলুনি, হা আছে হাগরে, অনা আছে অনাবৃষ্টি, কতে কু আছে কুনজর, কদ আছে কদবেল, অজ আছে অজ পাড়াগা, আত আছে আনমনা, আন আছে আন আন আনমনা, নি আছে নীলাজ, আপ আছে আবছায়া আবছায়া, অঘা অঘা আছে অঘারাম, সু আছে সুনাম, তারপরে বি আছে বিপদ, ইতি আছে ইতি কথা, আর আছে আর নয়নে, উন একটি উপসর্গ উন পাজুরে, পাতি পাতি একটি উপসর্গ, এখানে পাতিহাস, সা একটা উপসর্গ আছে সাজিয়া সাজিরা, অ একটা উপসর্গ অচেনা, দন্তস্ব একটি উপসর্গ সঠিক, রাম একটি উপসর্গ রাম ছাগল, ভর একটি উপসর্গ বর দুপুর। তাহলে আমরা এখানে 21টি বাংলা উপসর্গ দিয়ে এই শব্দ গঠন করা শিখেছি। তোমরা এগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে। তারপরে আসো সংস্কৃত বা তৎসম উপসর্গ। এখানে তৎসম উপসর্গগুলো হলো বৃষ্টি, তৎসম উপসর্গ বৃষ্টি, প্র পরা অপ সম নি অনু অপ নির, দূর বি অদিসু উৎপাত পরি প্রতি অপি অভি উপ আ। এই বৃষ্টি উপসর্গ হলো তৎসম বা সংস্কৃত উপসর্গ, এগুলা মনে রাখার চেষ্টা করবে। এরপরে দেখো বাংলা ভাষা বহু সংস্কৃত শব্দ হুবহু এসেছে, সংস্কৃত উপসর্গগুলো তৎসম শব্দের আগে বসে। তাহলে তোমরা একটা কথা খেয়াল করবে, সংস্কৃত উপসর্গগুলো তৎসম শব্দের আগে বসে। তৎসম শব্দ মানে হলো সংস্কৃত শব্দ, অর্থাৎ সংস্কৃত শব্দের পূর্বেই শুধু সংস্কৃত উপসর্গগুলো বসে, আর বাংলা শব্দের পূর্বে বাংলা উপসর্গগুলো বসে। কারণ সংস্কৃত উপসর্গ যোগে শব্দ গঠন দেখো, প্র একটা আছে প্রভাব, প্র একটা উপসর্গ, অ অনুচর, উ উন্নতি, উপ উপকূল, পরা পরাজয়, নি নীরব, উ উচ্ছেদ, অভিজ্ঞ, সমাদর, দুর্নাম, অধিকার, অত্যাচার, নির্ণয়, বিশুদ্ধ, পরিবর্তন, আমরণ, অবমাননা, সুশীল, প্রতিবাদ, অপিনিহিতি। এই সমস্ত শব্দগুলো সবগুলো হলো সংস্কৃত শব্দ, অর্থাৎ তৎসম শব্দ। এই তৎসম শব্দের পূর্বে সংস্কৃত উপসর্গগুলো বসে, তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। এরপরে একটা কথা, আরো একটা কথা মনে রাখবে, 4টি উপসর্গ বাংলা এবং সংস্কৃত উভয় উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ উভয় জায়গায় ব্যবহার হয়। এই 4টি উপসর্গ হলো কি কি? আশুবিনি, আশুবিনি। এই 4টি উপসর্গ বাংলাতেও আছে, সংস্কৃত আছে। এখন এই শব্দগুলো যদি বাংলা শব্দের পূর্বে বসে সেটা বাংলা উপসর্গ, এটা যদি সংস্কৃত শব্দের উপসর্গ বসে তখন সংস্কৃত উপসর্গ হিসেবে এটা চিহ্নিত হবে। তোমরা তখন বাছাই করবে শব্দটা কি। শব্দটা যদি সংস্কৃত হয় তাহলে এই উপসর্গ তখন সংস্কৃত হিসেবে চিহ্নিত হবে, আর যদি শব্দটা বাংলা হয় তাহলে এই উপসর্গগুলো বাংলা শব্দ হিসেবে চিহ্নিত হবে, বাংলা উপসর্গ হিসেবে চিহ্নিত হবে। তারপরে দেখো বিদেশি উপসর্গ, আমরা আরবি, পার্সি, হিন্দি, ইংরেজি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষার প্রচলন আছে। এই সমস্ত শব্দগুলো থেকে কিছু উপসর্গ আমাদের বাংলায় ব্যবহৃত হচ্ছে, যেমন আরবি উপসর্গ আছে 4টি, আম, খাস, লা, গদ। আরবি হলো কি কি? আম, খাস, লা, গদ। এরপরে পার্সি উপসর্গ হলো 10টি, যেমন কার, দর, নিম, না, ফি, বদ, বে, বর, ব, কম। তারপর ইংরেজি উপসর্গ 4টি, ফুল, হাফ, হেড, সাব। তারপর উর্দু উপসর্গ হলো একটি, যথা হর। উর্দু বা হিন্দু উপসর্গ হলো একটি, হর।
এখন আমরা এই বিদেশি উপসর্গ শব্দ গঠন দেখব। আর উপসর্গ খাস, খাস মহল, গড়, গড় মিল, খাস, খাস দরবার। পার্শ্ব কারখানা, বে আছে বেকার, বদ আছে বদনাম। ইংরেজি উপসর্গ ফুল আছে ফুল হাতা, হেড আছে হেডমাস্টার, সাপ হলো সাবজজ। তারপরে হর উপসর্গ আছে উর্দু হিন্দি, হর রোজ, হর মাহিনা, হর হামেশা। এই সমস্ত শব্দগুলো বিদেশি শব্দের পূর্বেই ব্যবহৃত হয়েছে, এগুলো বিদেশি উপসর্গ। এখন তোমাদেরকে একটি কাজ দিচ্ছি, খেয়াল করো। উপসর্গগুলো ছবির সাথে মিল এখানে নতুন শব্দ গঠন করো। কু, অতি, আ, নি, ভর। আর নিচে লাইনে আছে পাতি, হা, রাম, উন, সু। এই সবগুলো দিয়ে এখানে এই অনেকগুলো চিত্র দেওয়া আছে, ছবি দেওয়া আছে, সেখানে এই শব্দ তৈরি করবে। যেমন এই মেয়েটি একটি দাঁত দিয়ে নখ কাটছে, এটা হলো কু অভ্যাস, তাহলে এখানে কু উপসর্গটা ব্যবহার হবে। যেমন এখানে একটা ছাগল আছে, এই ছাগলটা দেখে বোঝাচ্ছে একটা বড় ধরনের ছাগল, এটা রাম ছাগল। এখানে ষাট আছে, বোঝা যাচ্ছে যে 59। এইভাবে করে তোমরা শব্দগুলো গঠন করবে। তাহলে আমরা একটু সামনে আগাই, তোমরা নিশ্চয় তৈরি করে উত্তরগুলো একটু মিলিয়ে দেখো। তাহলে অতি, এখানে অতিবৃষ্টি, কুঅভ্যাস, তারপর নিরেট, খাঁটি আর কি, আগাছা, এরপর আছে দেখো ভর সন্ধ্যা, এরপর আছে পাতিহাঁস, পাতি উপসর্গ আছে, হাবাত, হা উপসর্গ, রাম ছাগল, 59, এর হচ্ছে সুকাজ, ভালো কাজ। তাহলে আমরা বিদেশি উপসর্গ দিয়ে শব্দ গঠন শিখেছি এর মধ্যে। এরপর আমরা তোমাদেরকে প্রশ্ন করব, উত্তরগুলো তোমরা খোঁজার চেষ্টা করো। উপসর্গ কি, বাংলা উপসর্গ কয়টি, সংস্কৃত উপসর্গ কয়টি, বাংলা উপসর্গ যোগে 5টি, সংস্কৃত উপসর্গ 5টি এবং বিদেশি উপসর্গ 5টি সংখ্যা প্রদান করো। এর মধ্যে আমরা এই সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি, তোমরা আলোচনা এদিকে এটা জানতে পেরেছ। তোমরা এইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো, নিজেরা উত্তরগুলো খাতে তৈরি করো। তোমাদের জন্য আমি একটি বাড়ি কাজ রেডি করেছি, সেটা হলো প্র, অতি, অব, অ, নি, কু, বি, রাম, সু, ইতি, আব, আওজ, খাস, হাফ, পরা, অনু উপসর্গ দিয়ে নতুন শব্দ গঠন করো। অর্থাৎ এখানে বাংলা উপসর্গ আছে, সংস্কৃত উপসর্গ আছে এবং বিদেশি উপসর্গ আছে। এই সমস্ত উপসর্গগুলো ব্যবহার করে তুমি নতুন নতুন শব্দ তৈরি করবে। তাহলে তোমরা উপসর্গের ক্লাসটি উপভোগ করেছো, তোমরা কিছু বুঝতে পেরেছো। তোমরা সবাই